আমার জোরের বিটা আইরে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের অসহায় কৃষক পরিবারে এখন শুধুই আহাজারি আর বুকফাটা কান্না। ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ নজরুলের মা, বারবার হারাচ্ছেন জ্ঞান। পরিবারের ছোট ছেলে নজরুল ইসলাম 2018 সালে জীবিকার সন্ধানে পাড়ি জমান মালয়েশিয়ায়। কঠোর পরিশ্রমে গড়ে তোলেন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণী পালনের খামার। কিন্তু সেই সাফল্যই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। নজরুলের পরিবার জানায় 2026 সালের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সেনপাড়ার আব্দুল করিমের মেয়ে কোহিনুর বেগমের সঙ্গে। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এর কিছুদিন পর নজরুলের অসুস্থতার খবর পেয়ে কোহিনুর মালয়েশিয়া যান নজরুলের কাছে। স্বপ্ন দেখেন নতুন জীবনের। এর মাঝেই নজরুলের সাথে তার ব্যবসায়িক সহযোগের কলহ সৃষ্টি হয়। নজরুলকে কয়েকবার মেরে ফেলারও চেষ্টা করে বলে পরিবারকে জানায় নজরুল। পরিবারের সদস্যরা নজরুলকে বাড়িতে আসতে বললে সে প্রস্তুতি নিতে থাকে। এর মাঝেই গত 14 এপ্রিল রাতে হত্যাকারীরা নজরুল ও তার প্রেমিকাকে কুপিয়ে হত্যা করে, এরপর লাশ আগুনে পুড়িয়ে ফেলে। এখন শেষবারের মতো নজরুলের লাশ দেখতে চায় স্বজন ও এলাকাবাসী। নজরুলের লাশ ফেরত আনা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তাদের। আমার বাবার হত্যা বিচার চাই, আমার সন্তান ফিরে চাই। আমি সঠিক বিচার, আমার ছেলের লাশ চাই। আমি সঠিক বিচার চাই। আমার ছেলে যে ক্ষতি করেছে তাদের আমি সঠিক বিচার চাই। লাশটা যেন আমি দেশের মাটিতে আনতে পারি সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। আর যেন সে যেন দেশের মাটিতে আমার সরকার যেন নিয়ে খেতে দেয়। মারা গেছে মালয়েশিয়া, তো মালয়েশিয়া মারা গেছে, আমাদের থানায় কোনো কিছু নেই। এগুলো হয়তো ডিসি অফিস পরামর্শ নিতে পারে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরামর্শ নিতে পারে যে কীভাবে লাশটা তারা আনবে। আমাদের এ বিষয়ে কোনো অবগত নাই, আমরা এই বিষয়ে জানি না কীভাবে আসবে। এগুলো হচ্ছে মন্ত্রণালয়ের বিষয়, আম্বাসের বিষয়ে তারা জানতে পারবে। স্বপ্নের খোঁজে প্রবাসে গিয়ে জীবন হারানো নজরুল ও তার সঙ্গী কোহিনুরের এই করুণ পরিণতি এখন শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকা বেদনা বিধুর হয়ে দাঁড়িয়েছে। স্বজন ও এলাকাবাসী চান দোষীদের বিচার এবং প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষ বিদায় জানানোর সুযোগ। সন্তান রে, বাবা বাবা আমার বলতে